কাগজপত্র পেরিয়া খাওয়াইয়া 3 বেলা খাওয়াইয়া এই 800-900 টাকা বেতন এত সহজে পাওয়া যায় না। ব্যবসা কিনারের মধ্যে বাতিজার ভাবে কি করতে হবে আমার বাতিজা খালাতে ভাই আপনার না মামা আমার কথা শোনেন মামা, আমি একটা কথা কই। এই যে আমনে ঘরে ঠিক আছে, আপনারা যে 8 জন লোক আইছিলেন, 8 জন লোকের কি মামা আমি খারাপ জায়গার মধ্যে ফালাইছিলাম? খারাপ কোম্পানিটার মধ্যে আমি আনছিলাম কোন আমরা? না মামা, কোম্পানিও ভালো আছিল, কিন্তু 5 দিনের ভিতরে আঙ্গুর লড়াইয়া মনে করেন আমরা গেছিলাম একটা বিপদের মধ্যে ঘুরে, মানে আঙ্গুরে কি করলো আর জন্য কাম করতে পারলাম না। তো যাই হোক কষ্ট মষ্ট করছি, তো একটা মাস পরে আঙ্গুর দিয়েছে 900 টাকা করে বেতন, এখন 2 জন দিয়েছে 600 টাকা করে বেতন। ইয়ার পরও আমরা কইছিলাম মাসিকের লগে, মাসিকে কইছিল যে আঙ্গুরে সামনে ঠিকঠাক প্রথম বেতন দিব। বা আঙ্গ মামা বোধে পাইবার লগে বেলা কইছে আমাকে রুমের হই যে তোমার লগে যেগুলি আইসে এইগুলি একটারও ধৈর্য নাই। কথা তো ঠিক আছে, 2 মাস 3 মাস হয় নাই সৌদি আরব আইসি, তাহলে ধৈর্য আর দিদি উত্তর না না দূর করে হ্যাঁ দূর করে হ্যাঁ দূর করে তো কাটা দেখবো এটা আমার কি বাপ আছে বলে আমার টাকা নিব না। আমার কথা বলেন এখন, আমার কথা বলেন মামা, এখন আপনারা ধৈর্য না ধইরা ঠিক আছে, খালি যদি মুখ বলে যদি দোষেন হ্যাঁ আনছে হ্যাঁ খারাপ কোম্পানির মধ্যে কাফালা করে দিছে, হ্যাঁ কইছে একটা করছে আরেকটা, যদি হেনতেনে হেন যায় হেনতেনে হেন যায়, এগুলি কি সমস্যা সমাধান হইবা? আমারে বুঝান। এগুলি আপনারা দোষ লাগানো সমস্যা সমাধান কেমনে? ওই যে আপনি কোম্পানি দান করে দিয়েছেন, আলিগড়ও তো দিয়েছেন, হ্যাঁ ব্যাপারটা আছে, এটা 10 জনের কথার কথা একটা বিচারে বললো 10 জনের দেখলে কইব হ্যাঁ ব্যাপারটা আছে। তারপরে যা দিয়েছে তারপরে না সাইডে করা দিয়েছে, ইয়ার বড় তারপরে কইছে বড়রা 200 টাকা করে বেতন দইরা দিব। তো বেতন দইরা দিছ 900 গুন্ডা 1000 টাকা গুন্ডাই অনেক বছর নয় কম দিছে, কই আমরা সামনে মাস বেতন 1000 টাকা লন দেন। ঠিক আছে।